আজ সকালে ঘুম ভেঙে তো অবাক হয়ে গেলাম, খালাতো ননদ লুনাপু আর ওনার মেয়ে এসে গেট নক করছে। গেট খুলে দেখি বলছে মামি খোলো, আমি আমায়রা। তো এত মায়া লাগছিল আর ঘুম থেকে উঠে অনেক অবাকও হয়ে গিয়েছিলাম। তো আপুদের সাথে কথাবার্তা বলতে বলতে এরপর হালকা পাতলা নাস্তা করে চলে আসলাম রান্না করতে। এখানে আজকে আমি বেগুন দিয়ে চিংড়ি শুটকি রান্না করব, মুরগির মাংস, দেশি মুরগির মাংস ভুনা করব, আর হচ্ছে দেশি মাগুর মাছ দিয়ে শিমের বিচি নতুন আলু দিয়ে রান্না করব। তো আপা সব কিছু রেডি করে দিয়েছে, আমি জাস্ট রান্না করছি। সাফাকে পাশাপাশি পড়াচ্ছি যেহেতু শীতের দিন, দিন ছোট। আর হচ্ছে আমার শ্বশুর আসবে আজকে খাগড়াছড়ি থেকে। আসলে আমি জানতাম না আব্বু আসবে, হঠাৎ করেই শোনা। তো এই তো বিচি তরকারিতে মূলত আব্বুর জন্যই রান্না করছি। সুন্দর করে কষিয়ে নিলাম। এই বিচিটা ছিল শুকনো সিমের বিচি, এটা সিদ্ধ করতে করতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। পাশাপাশি আরেক চুলায় আমি মশলা কষিয়ে নিয়েছি এবং দেশি মুরগিটা দিয়ে দিলাম। এটাও ভালোভাবে আস্তে আস্তে ডিম আঁচে কষিয়ে কষিয়ে রান্না করব, পাতলা ঝোল করব। তো মুরগিও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু সিমের বিচি রান্না করতে আমার আসলে খবর হয়ে গিয়েছিল। অল্প অল্প করে গরম পানি দিচ্ছিলাম, এক কাপ করে। আর এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। বিচিটা এত শক্ত ছিল আর কাঁচা কাঁচা যে ফ্লেভারটা সেটা যাচ্ছিলই না। অবশেষে বিচিটা একটু নরম হলো, তো এরকম আমি কষিয়ে কষিয়ে নিচ্ছি। মুরগিটার ভিতর থেকে অল্প একটু পানি বের হয়ে এসেছে, এখন সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। আমার শ্বশুর আব্বা আবার খাবার দাবারের ব্যাপারে অনেক সচেতন। ওনার তরকারি একটা হলেও হবে, কিন্তু সেই তরকারি অবশ্যই অনেক মজা হতে হবে। আর ওনার কিন্তু আসলে 2-3টা তরকারি লাগে না। তো উনি যখন আসে আমি খুবই ভয়ে থাকি। এমনিতে অন্য সময় ভয় লাগে না, কিন্তু আব্বু যেদিন থাকে মনে হয় যে আসলে রান্নাটা হচ্ছে কি না, আব্বুর পছন্দ হবে কি না, একটা দোটানার মধ্যে থাকি। তা আব্বু অলরেডি এসে পড়েছে, এদিকে সাফা মনির সামনে এক্সাম, ওর মতো পড়ছে আলাদা রুমে। তো এই তো কষিয়ে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, ভালো করে বলক তুলে নিতে হবে। শীত কিন্তু একদম চলে এসেছে। শীতের সময় মূলত সিম বের হয়, সিমের বিচি টিচি এগুলো পাওয়া যায়। এই বিচিগুলো কিন্তু গত বছরের সিমের বিচি, আম্মু খাগড়াছড়ি থেকে নিয়ে এসেছিল। ওই সিমের বিচি আজ শেষ হলো রান্না। এদিকে আমার দুটো তরকারি প্রায় শেষের দিকে, শেষ রান্না। কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে। এখন এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি এবং আরেক চুলায় চিংড়ি শুটকি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি এবং আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। সুন্দর করে কষাবো। এটা যেহেতু বেগুনের সিজন না, বেগুনটা আসলে উপর থেকে দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু ভিতরে এত শক্ত ছিল বুঝতে পারছিলাম না বেগুনটা কি আসলে সিদ্ধ হবে কি না। তো যাই হোক, সুন্দর করে কষাচ্ছিলাম। বেগুন থেকে আসলে কোনো পানি বের হচ্ছিল না, আমার মনে হচ্ছিল যে একদম শক্ত হয়ে থাকবে। তাই আমি কাপ দিয়ে অল্প একটু পানি দিয়েছিলাম, পরে দেখলাম যে না, আসলে ঠিক আছে, সিদ্ধ হয়েছে। তো এটা ভালো করে বেগুন তরকারি আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, দেখতেই বোঝা যাচ্ছে নরম হয়ে গেছে। তো ওর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আমার রান্না বান্না শেষ। দেখতে খুবই লোভনীয় লাগছে। বেগুন তরকারি পরবর্তীতে ঝোলটা একটু টেনে যায়, তাই একটু ঝোল সহই নামাচ্ছি। তো এই তো গোসল করে এসে অলরেডি কিন্তু 2টা সোয়া 2টা বেজে গেছে, এত তাড়াহুড়া করেও। তো আমি হচ্ছে তরকারিগুলো সব একে একে বেড়ে নিচ্ছি। সবাই ইনশাল্লাহ আজকে একসাথে খাবো। অনেকদিন পরে আব্বুর সাথে আজকে খাওয়া হবে। দেশি মুরগি আমি বেড়ে নিচ্ছি। মুরগির মাংস বাড়তে নিলে আমার 2 মেয়ের কাহিনী মনে পড়ে যায়। একজন হচ্ছে রানের মাংস পছন্দ করে, আর একজন বুকের মাংস খেতে পছন্দ করে। তো সাফাকে অলওয়েজ বুকের মাংস দেই, আর সায়রাকে দেই রানের মাংস। আর শ্বশুর আব্বা তো আরেক বাচ্চা। তো ওই 3 বাচ্চার কথা মাথায় রেখে তরকারি বেড়ে নিলাম। এদিকে হচ্ছে আব্বুর আবার অন্যরকম পছন্দের একটা জিনিস, সেটা হলো মাগুর মাছ। নোয়াখালী ফেনীর মানুষ দেশি মাগুর মাছ এগুলোকে আসলে ঝাগুর মাছ বলে। ইভেন গুতুম মাছ আমরা যেটা বলি সেটাকে বলে বেতরঙ্গি মাছ। পাট শাক আমরা যেটাকে বলি সেটাকে ওরা বলে হচ্ছে নাইচ্চা শাক। তো অনেক কিছুই শিখে গিয়েছি আসলে ফেনী নোয়াখালীর মানুষের সাথে মিশতে মিশতে। তো সব তরকারি বেড়ে একে একে টেবিলে নিয়ে গেলাম। এখন ভাতটা
চালটা সবার লাস্টে বেড়ে নিচ্ছি। এই চালগুলো রান্না করা অনেক কষ্টকর, একটু লেট হলে নরম হয়ে যায়, একটু আগে নামালে শক্ত হয়ে যায়। তো ভয়ে ভয়েই রান্না। তো আব্বুকে বেড়ে দিচ্ছিলাম, সাইরামণি প্লেট নিয়ে ওয়েট করছে। সাফার আব্বু আমি সবাই একসাথে বসে যাব, আমি খেয়ে সাফামণিকে খাওয়াবো। সাফামণি পড়া থেকে উঠে অলরেডি এখন মোবাইল টিপছিল। এই তো খাওয়া দাওয়া সবার শুরু হয়ে গেল। এই মুহূর্তে যারা আমার ভিডিও ব্লগটি দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় লুনাপু ফোন দিল, আর আমি আপুকে বলেছিলাম নানি শাশুড়ি বাসায় যাব। তো ওরা আমাদের জন্য ওয়েট করছে, আমরা যাচ্ছি। সবাই বের হয়ে গিয়েছে অলরেডি বাসা থেকে। বাহিরে কিন্তু শীত শীত একটা আমেজ চলে এসেছে। বাহিরে বের হয়ে ভাবছিলাম বাচ্চাদেরকে শীতের কাপড় পরিয়ে বের করা দরকার ছিল। আফগানি ফায়ার দোকানটি থেকে কিছু চিংড়ি পুরি, টুনা পুরি, তারপর হচ্ছে চিকেন পুরি, বিভিন্ন ফ্লেভারের পুরি পাওয়া যায়, সেই পুরি নিয়ে এসেছি। তো সবাই মিলে চা দিয়ে পুরি খাবো আর কি। এই তো লিফটে উপরে উঠে যাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার ননস পুরিগুলোকে সুন্দর করে, যেহেতু 2-3 ফ্লেভারের পুরি ছিল, তো আপু সব কিছু গুছিয়ে দিচ্ছে। যখন আমি ভিডিও করতে গিয়েছিলাম আপু বলছে দাঁড়াও দাঁড়াও আমি একটু সাজিয়ে দিই। তো এটাই আসলে অনেক ভালো লাগছিল। আমি যখন মানে এটা আমার কাছে মনে হয়েছে যে এক প্রকার মোটিভেট করা। তো এই তো সবার সাথে আড্ডা দিয়ে বাসায় চলে এসেছি, আর সাফা মনিকে পড়াচ্ছি। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন।